হাই এভরিওয়ান, রিয়াজ রান্নাবান্নায় প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা নিয়ে চলে এসেছি একটি খুবই প্রসিদ্ধ রেসিপি, তেলকুই। তেলকুই এক একজন এক এক রকমভাবে বানায়, আমি আমার মতো করে চেষ্টা করেছি। তাহলে দেখুন তেলকুই বানাতে কী কী উপকরণ প্রয়োজন হচ্ছে। এখানে তেলকুই বানাতে প্রধান যেটা উপকরণ সেটা হলো কই মাছ। এখানে মিডিয়াম সাইজের কই মাছ নিয়েছি আমি 5টা, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রেট করে নেওয়া রয়েছে, সর্ষের তেল পরিমাণ মতো, 3টে কাঁচা লঙ্কা চেরা, কিছুটা পরিমাণে আদা রসুন বাটা হাফ টেবিল স্পুন মতো নিলেই হবে, একটা ছোট টমেটো কুচি, পরিমাণ মতো লবণ, হাফ টিস্পুন কালো জিরে, খুব সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো, খুব সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, হাফ টেবিল স্পুন হলুদ এবং হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দুটো তেজপাতা এবং খুব সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী চিনি। তাহলে চলুন দেখে নিই তেলকুই বানাতে হলে কিভাবে তৈরি করতে হয়। তেলকুই বানানোর জন্য প্রথমে কড়াই গরম হলে তাতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। এখানে তেলটা কিন্তু একটু বেশি ব্যবহার করতে হবে, যেহেতু এটা রেসিপিটার নামই তেলকুই, তাই এতে একটু তেল বেশি পরিমাণেই লাগবে। তেলটা ভালো মতন গরম হলে আমরা একে একে কই মাছগুলোকে এবার ভেজে নেব। তেল গরম হয়ে গেলে একে একে কই মাছগুলো আমরা ভেজে নেব। এপিট ওপিট করে ভালো করে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেলে এবার মাছ ভাজার তেলের মধ্যেই আমরা প্রথমে দিয়ে দেবো একটা তেজপাতা চেরা। এবার ওতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কালো জিরে, কালো জিরে আর তেজপাতাটা সামান্য পরিমাণে একটু ভাজা হয়ে গেলে এরপর আমরা এতে অ্যাড করে নেব পেঁয়াজ, গ্রেট করে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে, পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি ভাজবেন না যাতে মশলা তিতো না হয়ে যায়। এবারে এতে আমরা দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রাখবেন যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমরা এতে অ্যাড করে নেব কেটে রাখা টমেটো। টমেটোটাকে চাইলে আপনারা পেস্ট করেও ব্যবহার করতে পারেন, আমি এখানে কেটে ইউজ করছি। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমরা ওতে অ্যাড করে নেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো, সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়োটাকে স্কিপ করতে পারেন, তাতে স্বাদে খুব একটা পার্থক্য পড়বে না। সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষে নিতে হবে। মশলাটাকে সামান্য পরিমাণে কষে নিয়ে এবার আমরা ওতে অ্যাড করব সামান্য পরিমাণে চিনি।
যেহেতু টমেটো দিয়েছি, চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। লো টু মিডিয়ামে রেখে মশলাটা ভালো করে কষাতে থাকবেন যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবারে আমরা এতে অ্যাড করে নেব 2 কাপ মতন জল। 3-4 মিনিট পরে ঢাকনাটা খুললে দেখবেন সুন্দরভাবে এর থেকে তেল ছেড়ে দিয়েছে। তাহলে তেলকই তৈরি হয়ে গেল। এবারে আমরা এটাকে সার্ভ করে নেব। তাহলে তেলকই আমাদের তৈরি হয়ে গেল। বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এটা আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ।